আমার অন্নদা দিদিকে আগে খুঁজে বের করতে হবে। ওকে আমি পরে দেখছি। চলো আমার অন্নদা দিদির কাছে নিয়ে চলো, চলো আমাকে নিয়ে চলো, চলো। এত কি দেখছেন বলুন আপনি? আপনার স্ত্রীর তুলনা নেই বড় কুমার। আপনার বুদ্ধিকে মাত করে দেবার মতন চাল দিতে জানেন উনি। আপনার স্ত্রীর বুদ্ধি আপনার থেকেও মারাত্মক। আমার বউয়ের প্রশংসা শুনতে আমার কোনো লাভ হবে না, তাতে আমার মন ভরবে না। আমি খুশি হতে পারি এমন কিছু দেখতে পাচ্ছেন কি আপনি? আপনার স্ত্রীর কুটবুদ্ধি আপনাকে খুশি করে দেবে। তাহলে তো আপনার প্রয়োজন নেই। আমার বউয়ের বুদ্ধিতে চললেই আমার জয় হবে। বুদ্ধি দিয়ে তো আর কাজ উদ্ধার হয় না, নিয়তির লেখাও তো মেলাতে হয়। আর সেই মেলানোর কাজটাই আমি করছি। আমার গণনা আর ছক মিলে যাচ্ছে। এইবার বামদেবকে যক্ষে পরিণত হতেই হবে, আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এমনকি বামদেবের বড় মাকেও তার আশীর্বাদের হাত তুলে নিতে হবে। বামদেব এবার জীবনের মতো আমার কাছে হারল। জয় হোক, জয় হোক। আপনাকে আমি খুশি করে দেবো। অন্নদা দিদি, অন্নদা দিদি, অন্ধকার গো লগিন কাকা, বাঁচাও বাঁচাও। আমি রাতের বেলা উনি আমাদের উঠিয়ে নিয়েছিলেন। আমার সাথে আমার এক বন্ধু ওই করে আটক আছে। আমাকেও তুলে এনেছিল ঠাকুর, তোমার জন্যই রক্ষে। কি করছো? যাও যাও যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, লগিন কাকা, এই যে বড় অন্ধকার গো। অন্নদা দিদি, রানীমা, রানীমা, অন্নদা দিদি ভেতরে নেই তো? একবার গিয়ে দেখবে? কেদার কাকা, লগিন কাকা, একবার যাও না ভেতরে গিয়ে দেখো না। লগিন, এসো এসো। রানীমা, অন্নদা দিদি, রানীমা, অন্নদা দিদি, কিছু পেলে গো লগেন কাকা? না গো ঠাকুর, ভেতরে কেউ নেই, সব ফাঁকা। আদিত্য সব জানে। ওর খোঁজ পেলেই আমরা রানীমাকে খুঁজে বের করতে পারবো ঠাকুর। কোনো অনিষ্ট ঘটার আগে চলুন, তাড়াতাড়ি চলুন ঠাকুর, শিগগির চলুন। দেবী, আপনার অসময়ে সৃষ্টি করা ঝড় জলে আপনার পুত্র বামা আসল লোককে খুঁজে পেল। ঝড়ে বামদেবরা আলাদা হয়ে গেল, তাই বল্লভ রানী অন্নদার বাপের বাড়ি পৌঁছতে পারল। আর পৌঁছে সে জানতে পারল রানী অন্নদার বাবা খুব অসুস্থ। দেবী, রানী অন্নদার ভাই দর্পনারায়ণকে কোতোয়ালিতে নিয়ে যেতে দেরি করল, তাই ওরা সবাই মিলে এক স্থানে জড়ো হতে পারল। আর ওরা আসল শয়তানকে খুঁজে পেল। দর্পনারায়ণ বামাকে আদিত্য নারায়ণের পোড়ো বাড়িতে নিয়ে এল। দেবী, একের পর এক সবই তো ঘটে গেল, কিন্তু তাতে লাভ কি হলো? শেষ রক্ষা কি হলো? দেবী, ওই শয়তানের হাত থেকে রানী অন্নদা তো বাঁচতে পারলো না। কি হলো দেবী, আপনি চুপ করে আছেন যে? বাবার কর্মফল এখন কি করে সেটাই দেখার পালা। এখানে আমার যা করার আমি তাই করেছি। এবার নিয়তির পালা। জয় তারা, জয় তারা, জয় তারা, বড়ুয়া
দেখা দাও গো বড় মা, দেখা দাও গো বড় মা, আমার অন্নদা দিদির যে মহা বিপদ গো বড় মা, দেখা দাও গো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, জয় তারা, জয় তারা, দেখা দাও বড় মা। দেখা দাও গো বড় মা, দেখা দাও গো বড় মা, দেখা দাও গো। বাবা, এই তো বড়মা গো, আমার অন্নদা দিদির যে খুব বিপদ গো বড়মা, আমি মহা সমস্যায় পড়েছি গো। অন্নদা দিদিকে কি করে উদ্ধার করবো এই বিপদের মুখ থেকে আমি বুঝতে পারছি না। আমাকে একটা উপায় বলে দাও গো বড়মা, আমাকে একটা উপায় বলে দাও গো তুমি। বাবা, তোর সমস্যার সমাধান তোকে নিজেকেই করতে হবে। তুই সব জ্ঞানী জ্ঞানী, তুই যোগ সিদ্ধ সাধক, যোগ বলে বলীয়মান তুই। তোর অন্তরে বিরাজ করছে এক মহাশক্তি। তবে 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 কি মা? তবে তোর অন্নদা দিদির প্রাণহানির আশঙ্কা আছে। বড়মা, সাবধান বাবা, সাবধান। বড়মা, আমি তোমাকে কথা দিচ্ছি গো বড়মা, আমার নিজের জীবন দিয়ে হলেও আমি আমার অন্নদা দিদির জীবন ঠিক রক্ষা করবো বড়মা, ঠিক রক্ষা করবো গো। মনের জোর হারাস না বাবা, যা কিছু হয়ে যাবে তোর মনে শক্তি রাখতে হবে। যত বাধা যত বিপত্তি আসুক, সাবধান বাবা, সাবধান। বড়মা, 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 এ কি এমনটা কেন করলে গো বড়মা? এই প্রথমবার যে তুমি আমাকে আশীর্বাদ না করে চলে গেলে গো, এমনটা কেন করলে গো বড়মা? এমনটা কেন করলে গো তুমি? এ কি? যাক বাবা, তালুক মশাই এখন অনেকটা ভালো আছে। আমরা যা চিন্তায় পড়ে গেছিলাম। তা কবিরাজ মশাই, আপনি কি বলছেন? এখন চিন্তার আর কোনো কারণ নেই। শুধু মনে রাখবেন, ওষুধ আমি সময় সময় যেমন খেতে বলেছি সেই মতো যেন খাওয়ানো হয়। আর সকালবেলা এসে আমি একবার দেখে যাব। এখন আমি চলি। ভাগ্যিস বাবা ঠাকুরের খোঁজে এখানে এলাম, নইলে তোমার বাবাকে কে ঠিক করে দিত গো? কেউ জানতেই পারতো না। সত্যি বাবার যে এমন অবস্থা আমি তো জানতেই পারতাম না। আরে এবার তোর দিদি কোথায় বল দেখি? ঝড় মাথায় করে কোবরেজের সন্ধানে গেল, এখন তো শুনছি সে কোবরেজের বাড়িতেও যায়নি, তাহলে সে গেল কোথায়? এবারে যে মেয়ের চিন্তায় আমি মরছি। তুমি চিন্তা করো না, মামা ঠাকুর নিচে গেছেন দিদির খোঁজে, উনি দিদিকে নিয়েই ফিরবেন। তাও আমি ভরসা পাচ্ছি না রে। বামদেব ঠাকুর যদি অন্নদার খোঁজ না পায় তাহলে? তুই তো সারা রাত টহল দিচ্ছিলিস, পাহারা দিচ্ছিলিস গ্রাম, তুই কিছু শুনেছিস, খোঁজ পেয়েছিস বল? সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। কি রে, কিছু বলছিস না কেন? না মা, আমি তেমন কিছু জানতে বা শুনতে পাইনি। আমার কেন জানি না মনে হচ্ছে অন্নদার ভাই কিছু জেনেছে, কিন্তু জেনে কাশছে না। কেন কিছু বলছে না? ওর মা বাবা অন্নদার জন্য চিন্তা করবে বলে? আমার তো আর তর্স হয়েছে না অন্নদার পরিণতি জানার জন্য। অন্নদা কি মরেছে নাকি? হ্যাঁ রে বললো, তোর মুখটা তো শুকনো লাগছে, তোর মনে হয় সারাদিন খাওয়া দাওয়া হয়। আয় আয়, আমি তোকে খাবার ব্যবস্থা করি। আয়।
মহাপীর।